বিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং রাস্তাঘাটে যারা ডাকাতি করে তারা তো ভদ্র ডাকাত, তারা রাস্তাঘাটে ডাকাতি করার জন্য চুরি ব্যবহার করে, পুলিশ কন্ট্যাক্ট করে, কোনো কিছু করে, কিন্তু জামাই হলে কিছু লাগে না, হা করে বড় করে আর খবর দেয় শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য। ডাকাতের চাইতে বড় ডাকাত হলো আজকের সমাজের জামাইরা। এই মাহফিলে কি আমরা ওয়াদা করতে পারি আর কোন যৌতুক বাংলার জমিনে চলবে না? কারা কারা যৌতুক বিরোধী? আমরা দুই হাত আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে। আমার ভাইয়েরা, বাংলার জমিন থেকে যদি যৌতুক বন্ধ করতে চান, 30 পারা কোরআন ধরে বলতেছি, র‍্যাব দিয়ে যৌতুক বন্ধ হবে না, বেড়িয়াত দিয়ে যৌতুক বন্ধ হবে না, সেনাবাহিনী দিয়ে যৌতুক বন্ধ হবে না। যৌতুক বন্ধ করতে হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে, ঠিক কিনা? যেমন বাংলাদেশের সংসদ ভবনে 1971 সন থেকে 2025 সন পর্যন্ত মদের লাইসেন্স দেওয়ার অনুমতি আছে। বাংলাদেশে মদ এখনো চলে, চলে কি চলে না? আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে প্রস্তাব দিলেন, মাননীয় স্পিকার, এটা হচ্ছে শতকরা 99% মুসলমানের দেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া সবখানে মুসলমান, এখানে মদকে বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ। আপনারা কি মদ বন্ধের পক্ষে নাকি বিপক্ষে? এই কথা বলার পরে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলতেছেন, একজন মুল্লার কথা বলে মদ বন্ধ করা যাবে না, কারণ মদ বন্ধ করলে আমার সোনা ছেলেরা খাবে কি? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু মুসলমান নামে, প্রকৃতপক্ষে কি আমি জানি না, নামে কি মুসলমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ বন্ধ করা যাবে না বাংলার জমিনে। মদ যদি বন্ধ করে বিদেশের মেহমান আসলে খাইতে দিব কি? অর্থমন্ত্রী বলতেছে মদ বন্ধ করা যাবে না, মদ বন্ধ করলে 28 কোটি টাকার ক্ষতি হয় দেশে। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা সাঈদী সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী নামে মুসলমান, পররাষ্ট্র নামে মুসলমান, অর্থ নামে মুসলমান, একজনও খাঁটি ইমানদার নয়। মদ নিষিদ্ধ আমি সাঈদীর আইন নয়, এটা হচ্ছে কোরআনের আইন। আল্লাহর কোরআনে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 90 নম্বর আয়াতে 2 নম্বর লাইনে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি সব হচ্ছে শয়তানের কাজ, ঠিক কি না? আমার ভাইয়েরা, সেদিন মদ বন্ধ করা গেল না, কারণ 151 জন কোরআনের পক্ষে লোক ছিল না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনের, বর্তমান 2025 সন। 56 বছরের যারা ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট মুসলমান, হিসাব করে দেখেন, একজন হিন্দু প্রেসিডেন্ট বাংলাদেশে হয় নাই। প্রধানমন্ত্রী মুসলমান, একজন হিন্দু প্রধানমন্ত্রী বাংলাদেশে হয় নাই। কিন্তু একজনও কোরআনের আইন চালু করে নাই। মদের বিরুদ্ধে আইন চালু করে নাই, জানার বিরুদ্ধে আইন চালু করে নাই, জুয়ার বিরুদ্ধে আইন চালু করে নাই, সুদের বিরুদ্ধে আইন চালু করে নাই, ঘুষের বিরুদ্ধে আইন চালু করে নাই, নামাজের আইনটা পর্যন্ত কায়েম করে নাই। আচ্ছা, নামাজের আইন কি শরীয়তুল্লাহ জিহাদের আইন নাকি আল্লাহর আইন? কায়েম করেছে? করে নাই। তার কারণ হচ্ছে মদ যদি বন্ধ করে দেয়, ওনাদের সোনা ছেলেরা মদ খেয়ে যেভাবে সন্ত্রাস করে সেগুলো করতে পারবে না। পুরো বাংলাদেশ সন্ত্রাসের আড্ডাখানা বানানোর জন্য তারা মদকে চালু রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিফি সাদেক কাইয়ুম, একজন ইয়ং বাইতুস্বর মাদ্রাসা ছাত্র, তিনি যখন বিফি হলেন, নারীর বুটে, পুরুষের বুটে, হিন্দুর বুটে, মুসলমানের বুটে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে যখন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নাকি তাকে বিফি মানালেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিফি হওয়ার পরে প্রথম ঘোষণা দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মদ চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার বলেন। একজন বিফি যেমন পুরো বিশ্ববিদ্যালয়কে মদ মুক্ত করেছে, একজন বিপি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জানা মুক্ত করেছে, সেরকম সাদেক কাইবার উত্তরসূরি মাদ্রাসার ছেলে যদি 151 জন এমপি হয়, পুরো বাংলাদেশ থেকে মদ দূর হয়ে যাবে। সুতরাং সোনার বাংলা দেখা শেষ, রূপার বাংলা দেখা শেষ, আধুনিক বাংলা দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চায় যে হাত আল্লাহকে দেখায়।
আমার ভাইয়েরা, সেজন্য যৌতুক বিরোধী আইন সমাজে কায়েম করা দরকার আছে কি নাই? আজকে যৌতুকের অভিশাপে মেয়েদের বাবারা খুব মন খারাপ, জায়গা বিক্রি করতে হচ্ছে। ও মেয়েদের বাবারা, কোন মেয়েদের বাবা যদি এখানে থাকেন, মিডিয়ার মাধ্যমে যদি শুনেন, আপনাদেরকে বাংলার জমিন ইসলামের পক্ষে রায় দিতে হবে শুধু যৌতুকের বিরুদ্ধে কাজ করার জন্য, মদের বিরুদ্ধে কাজ করার জন্য, জুয়ার বিরুদ্ধে কাজ করার জন্য। সত্যের সৈনিক যারা ছিল তারা মরে অমর হয়ে যায়। ওসমান শরীফ হাদি বাংলাদেশের কোটি কোটি যুবকদের আইডল, যুবকদের কলিজা দখল করে নিয়েছে। কারণ তিনি ছিলেন ভারত বিরোধী, তিনি ছিলেন সত্যের সেনানায়ক। সত্যের পক্ষে যারা থাকে আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি। ডক্টর মিজান আজহারির মতো বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম ওনার কফিন বহন করেছে, আল্লাহু আকবার। ডক্টর শেখ আহমদুল্লাহর মতো বড় আলেমরা ওনার কফিন হাত কাঁধে নিয়েছেন। কারণ কি? আল্লামা শেখ আহমদুল হক সাহেব সহ যতজন আলেমরা শ্রদ্ধা করে, তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটা দিনের জন্য আলেমের বিরুদ্ধে কথা বলে নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, জীবন দিয়েছেন, ঠিক কিনা? ওনাকে যখন ঘর থেকে বের হতে দিচ্ছে না, ট্রাকের গাড়ি দিল, সেই দিন ইসলামী আন্দোলনের কর্মীরা আন্দোলন করেছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আমার একজন ভাই শহীদ হয়েছে। কোন বিএনপি কর্মী শহীদ হয় নাই, শহীদ হয়েছে ইসলামী আন্দোলন কর্মী। কিভাবে আমরা শ্রদ্ধা করি? সত্যের পক্ষে যারা থাকে তাদেরকে আমরা শ্রদ্ধা করতে জানি, আমরা সম্মান করতে জানি। সকল নেতাকে বলি, তুমি যদি হকের উপর থাকো তোমার জন্য সেলুট। তুমি যদি কোরআনের আইন কায়েম করতে চাও, আমরা তোমাকে ভোট দেব, আমরা তোমাকে চাই, আমরা কোরআনী আইন চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে দরকার আছে কি নাই? এমন একটা সমাজ ছিল যেই সমাজে নারীদেরকে হত্যা করা হতো জীবন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, হুজুর আপনি বলতেছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে গুনাহ ক্ষমা হয়ে যায়। নবীরে এমন গুনাহ করেছি মনে হয় ক্ষমা হবে না। রাসূল বলেছেন আশরাকতা বিল্লাহ, তুমি কি মানুষ, তুমি কি শিরিক করেছো? হুজুর করেছি। এর চাইতে বড় গুনাহ? নবীজি বলেন আকাতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করেছ? সাহাবী বলেন অবশ্যই হুজুর, মানুষ হত্যা নয়, আমি সবচাইতে বড় হত্যা করেছি আমার কলিজার টুকরা মেয়েটাকে। পৃথিবীতে যত নেতা হয়, কোন নেতা নিজের সন্তানকে হত্যা করে না। বাহিরের সন্তান আলেম ওলামাকে হত্যা করেছে 17 বছর। একজন মন্ত্রী দেখাইতে পারবেন না নিজের সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে, ঠিক কিনা? কিন্তু জাহেলি যুগের মানুষ নিজের সন্তানকে নিজে হত্যা করত। হুজুর আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রীর পেটে সন্তান হলো, আমার স্ত্রী আমাকে জানালো আমার পেটে সন্তান। হুজুর আমি বললাম, স্ত্রীকে বললাম, যদি সন্তান মেয়ে হয় খুন করে দিবা, যদি সন্তান ছেলে হয় রেখে দিবা। পৃথিবীতে অনেক বাবারা সন্তান হওয়ার পরে, অনেক বাবারা নিজের সন্তানকে ফেলে চলে যেতে পারে, কিন্তু কোনো মা সন্তানকে ফেলে চলে যেতে পারে না। মা একটা সন্তান হলে সন্তানের মুখ দেখে দেখে হায়াত কাটিয়ে দেয়, তার নাম হলো মা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে এমন মোহাব্বত দিয়েছেন, এমন ভালোবাসা দিয়েছেন, একজন সন্তানের কোনো বিপদ হলে না হলে মায়ের জানা হয়ে যায়। সন্তান যখন বিদেশে অসুস্থ হয়, বাংলাদেশে প্রবাসীর মা ছটফট করতে থাকে, আমার জাদুর কিছু হয়েছে মনে হয়, আমার জাদু কষ্টে আছে, আমার জাদু বিপদে আছে মনে হয়, এরকম মায়ের জানা হয়ে যায়, ঠিক কিনা? কারণ মায়ের নারী ছাড়া দন। আমার ভাইয়েরা, দীর্ঘ 10 মাস মায়ের পেটে ছিল, সন্তানের সাথে মায়ের কানেকশন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন এমন সময় যখন তোমরা কিছু জানতে না। কোরআনুল কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা 2 সূরা আহকাফ আয়াত বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হিসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা।
আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না। কারণ মা তোমাকে দীর্ঘ 10 মাস পেটে রেখেছে, কষ্ট করেছে। মা তোমাকে ডেলিভারি করেছে, সীমাহীন কষ্ট করেছে। মা তোমাকে বুকের দুধ খাওয়াইছে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত। নবীজির কাছে একজন সাহাবী এসে বলেন, হুজুর এটা আমার মা, আমি আমার মাকে কাঁদতে করে কাবা শরীফ তাওয়াফ করাইছি, মিনা মুজদালিফা করাইছি, আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা। রাসূল বলেছেন, লাও কাতাতা জিলদাক, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, এক পোড়া দুধের গুণ পরিশোধ হবে না। আল্লাহু আকবার। মায়ের একেদারে দুধের দাম, কাটিয়া গায়ের ছাম, পাপোষে বানাইলে ঋণের বোঝা শোধ হবে না মা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, রসুল যখন মেরাজ থেকে আসছেন, নবী বলেছেন ইত্তলাতু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে গেলাম অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখতে পেলাম। আমার নবী বলেছেন নু'মান ইবনে হারেসা একজন গরিব সাহাবী জান্নাতে আমি দেখতে পেলাম। নবীজি এখানে এসে বললেন, ও নু'মান তুমি কি আমল করো? হুজুর আপনি তো জানেন আল্লাহর হাবিব বলেছেন আমার আমল হলো আমি আমার মা জননীর সেবা করি, পা টিপে দিই, আমার মায়ের ওজুর পানি ব্যবস্থা করে দিই। রসুল বলেন কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, এটাই হচ্ছে তোমার জন্য পুণ্যের ব্যবহার। সুতরাং তোমার সম্মান অনেক বেশি একমাত্র মায়ের দোয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর আমার স্ত্রী আমার সন্তানকে হত্যা করতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করতে পারি? বাহির থেকে ঘরে এসে আমার সন্তানকে দেখলাম, বাহির থেকে সন্তান এসে আমি অবশ্যই দেখলাম, দেখতেছি মেয়েটা খুব ফুটফুটে। আল্লাহর হাবিব তখন বললেন, তোমার মেয়েটা, তখন তুমি কি করলা? হুজুর আমার মেয়ে, আমার স্ত্রীও বলেছে এটা তোমার মেয়ে নয়। আমি মেয়েটাকে আর হত্যা করলাম না। আমার সাথে মেয়ের সাথে মহব্বত ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা যখন হয়ে গেল, এক পর্যায়ে আমার ভাইয়েরা তিনি বলেন আমি আমার মেয়ে ছাড়া বাঁচি না, মেয়ে আমাকে ছাড়া বাঁচে না। এক পর্যায়ে আমার স্ত্রী বললেন এটা তোমার মেয়ে। এই কথা বলার সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে গেল। বললাম তাকে সাজিয়ে দাও। তাকে সাজিয়ে দিল, পাহাড়ে নিয়ে গেলেন, গর্ত খনন করতেছে। আল্লাহর হাবিব শুনতেছে, কাঁদতেছে। মেয়েটা এমন আদরের, আমার মুখের ময়লাগুলো মুছে নিচ্ছে, গামগুলো মুছে নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি হাত পা বেঁধে যখন নাকি এক সিরা মাটির নিচে ঢুকাইয়া দিচ্ছি, আমার মেয়ে বলতেছে আব্বুরে আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে মারো না, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই। আমার দয়া হলো না, জোরে পাথর মেরে আমি আমার মেয়েটাকে খুন করলাম। আবার নিশ্চিত হলাম, মাথার মধ্যে পাথর মারলাম, রক্ত ফিনকি মেরে আমার শরীর লালে লাল হয়ে গেল। দয়াল নবী শুনতেছেন কথাগুলো, নবীদের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকরিহু আবুল বানাত ফাইন্নী আবুল বানাত, আজকে থেকে কোনো নারী হত্যা করা যাবে না, আমি রাসূল হলাম নারীদের বাবা। নারীর সম্মান যে কত বেশি, মেয়ে হিসেবে নারীর সম্মান, স্ত্রী হিসেবে নারীর সম্মান, মা হিসেবে নারীর সম্মান, সবচাইতে বেশি সম্মান নারীকে দিলেন কে? বলুন কে? আমার ভাইয়েরা, সেই জাহেলি সমাজে নারী খুন করা হতো, কিন্তু বর্তমান সমাজ জালেম সরকারে নারীও খুন করেছে, পুরুষও খুন করেছে, আলেমও খুন করেছে, জালেমও খুন করেছে। সব জায়গায় খুনের রাজত্ব চালিয়েছিল। জিয়াউল হাসান একজন এমন খুনি ছিল, তিনি বলতেছেন সাগরে গিয়ে আমি মানুষের সিনা মাথা বরাবর গুলি মারতাম, হাতে মগজ আর রক্ত না বাজলে আমার কলিজা ঠান্ডা হতো না। কি পরিমাণ খুন করেছে, লজ্জাস্থানের কারণে শট লাগাইয়ে দিয়েছে। আমার দেলোয়ার ভাই হাফেজে কোরআন, তিনি মুখ দিয়ে কোরআন পড়তেন, বলে এই মুখটাকে কমেডের বাথরুমের কমেডের মধ্যে 55 দিন কমেডে লাগাইয়ে রেখেছে।
তুই নাকি কোরআন শরীফ পড়স এই জবান দি। এরকম নির্যাতন পৃথিবীর ইতিহাসে কোনো ফেরাউন করে নাই, নমরুদ করে নাই, হামান করে নাই। সেজন্য সবাই চেয়েছিল পদত্যাগ। আল্লাহ বলতেছেন পদত্যাগ হলো হবে না, দেশ ত্যাগ করতে হবে, ঠিক কিনা? একজন নারীর মর্যাদা অনেক বেশি। সেই নারী যদি কোরআন মানে, সেই নারী যদি হাদিস মানে, সেই নারী যদি পর্দা মানে, সেই নারী যদি ইসলাম মানে, সেই নারী যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, সেই নারীর সম্মান কোটি গুণ বেশি, ঠিক কিনা? কিন্তু নারী যখন ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, নারী যখন কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, নারী যখন সমাজের বিরুদ্ধে হয়ে যায়, নারী যখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে হয়ে যায়, নারী যখন খুনি হয়, নারী যখন মানুষের উপর জুলুম করে জালেম হয়ে যায়, সেই নারী আবু জেহেলের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, সেই নারী নমরুদের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সুতরাং নারীর সম্মান কে দিয়েছেন? আরো জোর বলুন। সেই সম্মানকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের মতো তোমরা নারীদেরকে বেপরদা ঘর থেকে বের করে দিও না। নারীরা যখন পর্দা ভিতর থাকবে, আল্লাহর পক্ষ থেকে সম্মান বেড়ে যায়। কলা যদি চামওয়ালা তাকে বিক্রি হয়, কলা যদি চাম ফেলে যায় আর বিক্রি হবে? আজকে নারীদের জন্য মা বাবাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হচ্ছে, একমাত্র কারণ হলো আজকে নারীরা বেপরদা হয়ে যাচ্ছে, নারীরা সমাজের অভিশাপ হচ্ছে। আসো, গো ব্যাগ তাহলে কোরআন, তোমরা নারীরা কোরআনের দিকে আসো, তোমাদের সম্মান আল্লাহ কোটি গুণ বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার, আর একজন আল্লাহু আকবার। নারী আমার মায়ের জাতি, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, নারীর পায়ের নিচে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ বলেন। নারীর সম্মান কম না বেশি? সেই নারীর সম্মান অনেক অনেক বেশি। এই রোজমর পাড়া মাহফিল যে সমস্ত ভাইয়েরা করে, আমার ফারুক ভাই, আমার হারুন ভাই, মাহমুদ আলী সাহেব, যে সমস্ত ভাইয়েরা করেন, এই মাহফিল বলে কথা নয়, বাংলাদেশে যতজন কোরআনের পক্ষে আছে খবর নিয়ে দেখেন, তাদের মা সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়েছিল। কোরআনওয়ালা লোকেরাই সন্তানকে ভালো জন্ম দেয়। আল্লামা আব্দুল মজিদ গারাঙ্গের বড় জোর ছোট জোর সুনতি শাহ হুজুরের মা নিশ্চয় একজন মহিলা, তাদের পেট থেকে আল্লাহর ওলি বের হয়েছে। আমাদের পেট থেকে আজকে সন্ত্রাসী বের হচ্ছে, কালো জাহাঙ্গীর, পিচ্চি জাহাঙ্গীর বের হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা বেপরদা চলার কারণে, ঠিক কিনা? সুতরাং সমস্ত নারীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারা যেন পর্দা ভিতর থাকে। পর্দা মতে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের মতো তোমরা খারাপ হইও না, তোমরা পর্দাকে রক্ষা করো, পর্দাকে সম্মান করো। আমার ভাইয়েরা, একজন নারীর ইজ্জত কোটি টাকার চাইতে বেশি। ভারত মহাদেশের একজন প্রেসিডেন্টের কথা মনে পড়ল, প্রেসিডেন্ট কুতুবউদ্দিন আইবেক। তিনি যখন ভারতের প্রেসিডেন্ট, তাকে একজনে গিয়ে বলল, মাননীয় প্রেসিডেন্ট, এই দেশের কিছু সোনা ছেলে আমার পুত্র বধূর উপর ডিস্টার্ব করে, আক্রমণ করে, খারাপ কাজ করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। প্রেসিডেন্ট বলতেছে, ওই ছেলেগুলো কি তোমরা চিনো নাকি? বলে, চিনি। আমার ছেলে বাহিরে থাকে, আমার স্ত্রীর সাথে, আমার ছেলের স্ত্রীর সাথে খারাপ কাজ করতে। কোন দিক থেকে ডিস্টার্ব? আমার ভাইয়েরা, সুলতান তিনি বলতেছেন, আগামীকাল অথবা পরশুদিন তোমার ঘরে যদি ওই সোনা ছেলেরা, সন্ত্রাসীরা আসে, আমাকে একটু খবর দিও। তারপরে দিন আসলো না। 2 দিন পরে আবার জানোয়াররা ওই মেয়ের পুত্রবধূকে খারাপ কাজ করার জন্য হাজির হয়েছে। সুলতান তাড়াতাড়ি এসে বলতেছেন, ঘরে ঢুকে বলতেছেন, মা লাইটটা নিভাইয়া দাও। তিনি লাইটটা নিভাইয়া দিয়া ঘরে ঢুকে, আগে যেই জানোয়ার এই মেয়ের সাথে খারাপ কাজ করে তাকে জনমের মতো টুকরা করে দিলেন। মা 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি যখন দিলেন, 1 গ্লাস পানি দেওয়ার পরে পানি পান করে বলতেছেন, আগামীকাল সংসদে যেয়ে কথা বলবো। সংসদে যখন মহিলা গেলেন, এবার সুলতান
নুরুদ্দিন, সম্ভবত নুরুদ্দিন, তিনি বলতেছেন, ও আমার মা, আপনি যখন বললেন আমার এলাকার কিছু সোনার ছেলে আপনার পুত্রবধূকে ডিস্টার্ব করে, আল্লাহর কসম সেদিন থেকে আমি কোনো কিছু খাই নাই। আমি বলতেছি আমার এলাকায় একজন মহিলার ইজ্জত কোটি গুণ টাকার চাইতে বেশি দাম। আমার ভাইয়েরা, সুলতান নুরুদ্দিন বলেন আমি আল্লাহর কসম কিছু খাই নাই। যেদিন এই খুনিকে, এই সন্ত্রাসীকে, এই লম্পটকে আমি খুন করতে পেরেছি, আমি নিয়ত করেছি আজকে থেকে রোজা, যখন এই খুনিকে খুন করতে পারবো না তখন পর্যন্ত কিছু খাবো না। খুনিকে খুন করার পরে আমি এক গ্লাস পানি পান করে ইফতার করেছি। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং নারীদের ইজ্জত হচ্ছে মায়ের ইজ্জত। নারীদেরকে সম্মান দিতে হবে। নারীদেরকে আল্লাহর হাবিব বলেছেন মনে কষ্ট দিও না। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কোনো বউয়ের গায়ে হাত তোলেন নাই, কোনোদিন কোন নারীকে রাসূল অপমান করেন নাই। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা শাতামা ওমা লাতামা। আল্লাহ রাসূল কোনোদিন আক্রমণ করে না একটা নারীর উপর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আহলান সাহলান মারহাবা। বিদ্যুৎ আসলেই মোমবাতি শেষ। প্রধান বক্তা আসছে আমার বয়সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।